তোমার নাম কি বলো? আমার নাম হচ্ছে উদয় সৈয়দ। আচ্ছা উদয়, তুমি এই পিসিটা যে ইউজ করবা কি কাজে ইউজ করবা? আমার এটা মূলত হচ্ছে আমার থিসিসের কাজে, মানে হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা সায়েন্স এই কাজে, আর সেকেন্ডারি কাজ হচ্ছে গেমিং এর জন্য। সেও খুব গেমার। আচ্ছা বলো, এই পিসিটা নিয়ে তোমার ধারণাটা কি, বা তোমার যে মানে চিন্তা ভাবনাটা কি? পিসিটা ও যে কাজের জন্য নিছে মেশিন লার্নিং এর জন্য খুবই ভালো, কারণ জিপিইউটা খুব ভালো। এছাড়াও গেমিংও করবে, যাই বলুক, আর গেমিং এর জন্য অনেক ভালো হবে। আর তুমি কি করবা এই পিসিটা নিয়ে? ওকে কি মানে ভাগ ভাগ নিবা তুমিও নিজে, নাকি তোমার পিসি তুমি থাকবা? আমার নিজের পিসি আছে, আমার নিজের পিসি বেশ ভালোই, আসলে ওইটাই ইউজ করা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জানিস সজল কম্পিউটার প্ল্যানারের পক্ষ থেকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সো আজকে ভিডিওটা একটা পিসি নিয়ে, ফুল গেমিং পিসি। সো এই পিসিটার মধ্যে একটা কিন্তু বিশেষত্ব আছে, কারণ সব গেমিং পিসির মতন পিসিটা না, কিন্তু আপনি যত ধরনের গেমিং পিসি ধরবেন না কেন, যে আপার লেভেলে গেম খেলার জন্য অথবা এডিটিং কাজ করার জন্য অথবা গ্রাফিক্স কাজ করার জন্য, যে কোনো ধরনের কাজ করার জন্য সেই সব পিসির সাথে এই পিসিটা আপনি তুলনা দিতে পারেন। কারণ হচ্ছে গিয়ে এই পিসিটা একটা কম্প্যাক্ট গেমিং পিসি এবং খুবই মানে আপার লেভেলের গেমারদের জন্য এই পিসিটা রেকমেন্ডেড করা যায়। যাদের বাজেট আপনারা ধরেন যে 1,60,000 টাকার মধ্যে বাজেট আছে, তারা এই পিসিটা দেখে তাদের চয়েস মতো কিছু আপ অ্যান্ড ডাউন করে পিসিটা আপনারা বানাতে পারেন। সো আজকে যে পিসিটা পারচেস করতেছে সে আমার সম্পর্কে ভাগনা হয়, তো তার কাছে শুনি সে পিসিটা নিয়ে কী ধরনের ইউজ করবে। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের পেজটা যারা আমাদের ভিডিওটা যারা দেখেন নিয়মিত, তারা আমাদের ইউটিউব চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন বাটনটা ক্লিক করে দিবেন, ভবিষ্যতে যাতে যত ভিডিওগুলো আসবে আপনারা যাতে সেটা নোটিফিকেশন পেয়ে যান। সো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। পিসিটা নিচ্ছে তার সাথে কিছু কথা বলি। তোমার নাম কি বলো? আমার নাম হচ্ছে উদয় সৈয়দ। আচ্ছা উদয়, আমার সাথে সম্পর্ক কি তোমার? আপনি আমার মামা। মামা হয়, সে আমার ভাগনা হয়। যাই হোক, আমার ভাগনা একটা পিসি নিবে বলছিল অনেকদিন ধরেই, তো এই পিসিটার জন্য সে অনেক দিন অপেক্ষা করছে। অপেক্ষা করার কিছু কারণ আছে, কারণ এই পিসিটার জন্য যে মাদারবোর্ডটা প্রয়োজন, সেই মাদারবোর্ড, কাঙ্ক্ষিত সেই মাদারবোর্ড, যে মাদারবোর্ডটা ফুল বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না, তো অনেক কষ্ট করে এই একটা মাদারবোর্ড, এটা হচ্ছে ITX মাদারবোর্ড, ATX না, মাইক্রো ATX না, এটা হলো ITX মাদারবোর্ড। খুবই ছোট মাদারবোর্ডটা, কিন্তু আসুসের এই 550i মাদারবোর্ডটা গেমার, প্রফেশনাল গেমারদের জন্য খুবই কোয়ালিটিফুল একটা মাদারবোর্ড। এটা পুরো বাংলাদেশে নাই মাদারবোর্ডটা, ফুল বাংলাদেশ থেকে যখন আমরা না পেলাম তখন বাধ্য হয়ে এটা একটাই ফুল পিসির মধ্যে এই মাদারবোর্ডটাই বাইরে থেকে আনতে বাধ্য হলাম। সো মাদারবোর্ড ছাড়া ফুল পিসি কম্পোনেন্টটা আমরা এখান থেকে দিচ্ছি। তো মামা, তুমি এই পিসিটা যে ইউজ করবা কি কাজে ইউজ করবা? আমার এটা মূলত হচ্ছে আমার থিসিসের কাজে, মানে হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা সায়েন্স এই কাজে, আর সেকেন্ডারি কাজ হচ্ছে গেমিং এর জন্য। তাহলে মেনলি জিনিস হচ্ছে তোমার গেমিং চ্যাপ্টারটা সেকেন্ডারি, নাকি প্রাইমারি মেন যে কাজটা সেটা তুমি করবা। কিন্তু তুমি তো নিচ্ছ সেই হেভি গেমিং একটা পিসি, সেটা নিয়ে কি শুধু ওই গেমিংটা সেকেন্ডারিতে রাখবা, নাকি তোমার কাজটাকে সেকেন্ডারিতে রেখে নিবা? হ্যাঁ মামা, আগে থিসিসের কাজটা শেষ করার পরে গেমগুলো ইনস্টল দেওয়া হবে, আর হচ্ছে মূলত জিপিইউটা হচ্ছে ওই যে কম্পিউটার ভিশনে কাজ করার জন্য। আচ্ছা যাই হোক, এখানে আমাদের আরো দুজন ভাগনা আছে, সরি ভাগনা না, একটা ভাগনা আছে, একটা ভাই আছে। এদিকে আসো উদ্দীপ্ত, এদিকে আসো। উদ্দীপ্ত হচ্ছে ওর ছোট ভাই উদয়, কিন্তু সেও খুব গেমার। আচ্ছা বলো, এই পিসটা নিয়ে তোমার ধারণাটা কি, বা তোমার যে মানে চিন্তা ভাবনাটা কি? পিসিটা ও যে কাজের জন্য নিছে মেশিন লার্নিং এর জন্য খুবই ভালো, কারণ জিপিইউটা খুব ভালো। এছাড়াও গেমিংও করবে, যাই বলুক, আর গেমিং এর জন্য অনেক ভালো হবে। আর তুমি কি করবা এই পিসটা নিয়ে? ওকে কি মানে ভাগ ভাগ নিবা তুমিও নিজে, নাকি তোমার পিসি তুমি থাকবা? আমার নিজের পিসি আছে, আমার নিজের পিসি বেশ ভালোই, আসলে ওইটাই ইউজ করা হবে খুব সম্ভবত। এটা বেশিরভাগ সময় ঢাকার বাইরে থাকবে। সো মেনলি এই পিসিটা একটা জিনিস তথ্য আপনি দিয়ে রাখি, মেনলি এই পিসিটা যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে ট্রাভেলিং এর জন্য, মানে যাদের ট্রাভেলিং, যে মানে একটা পিসি এক জায়গা থেকে এক জায়গায় আপনারা ট্রাভেল করবেন, নিয়ে যেতে চান সহজে, এটার জন্য এই পিসিটা বানানো। উদয়ের মেন টার্গেট ছিল মামা আমার গেমিং পিসি হতে হবে, কিন্তু পিসিটা হতে হবে কম্প্যাক্ট, যেটা আমি ইজিলি ট্রাভেল করতে পারবো। আর যাই হোক, এই পিসির সাথে আরেকজন একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আলভি। সেও এই পিসি নিয়ে কিছু বলবে। আলভি হচ্ছে সম্পর্কে আমার কি হয়, তুমি ভাই, আমার ছোট ভাই হয়। তাকে অনেক ছোট দেখছি, এখন মাশাল্লাহ বড় হইতে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে আমি তো আর মাথার উপর দিয়ে তাকে কথা বলতে হয়। যাই হোক, সে 5 বছরের লম্বা হয়নি। চিন্তা করেন, যদি 5 বছরের লম্বা হতো তাহলে কই চলে যেত। আর যাই হোক, আলভি বলো, এই পিসটা দিয়ে তোমার অভিজ্ঞতা বলো, কেমন কি অবস্থা?
গেমিং এর জন্য এটা খুব ভালো একটা পিসি হবে অবভিয়াসলি 3070 Ti প্লাস হচ্ছে 5600X ইউজ করা হচ্ছে, এটা একটা খুবই ভালো বাজেটের মধ্যে হলে খুব ভালো একটা প্রসেসর। প্লাস হচ্ছে যেহেতু এনভিডিয়া ওর মেইন কাজ ছিল হচ্ছে নিউরাল নেটওয়ার্কিং, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, সেই ক্ষেত্রে হচ্ছে এনভিডিয়ার জিপিইউগুলো খুব কাজে লাগে। সো বেসিক্যালি ও যা করতে যাচ্ছে সেগুলো হবে, খুব ভালো মতো হবে। তাহলে ওর মন মতোই একটা পিসি পাচ্ছে আশা করি, একটা সলিড বিল্ড। হ্যাঁ ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা শুনলাম যে ওই কি কি কাজ করবে এবং ওদের যেই মানে টার্গেট যে পিসিটা নিয়ে সেই পিসি টার্গেট অনুযায়ী তার পিসি পাচ্ছে। তো চলুন আমরা দেখি পিসিটাতে কি কি থাকতেছে। মেইনলি পিসিটার জন্য আমাদের এটা হলো ITX মাদারবোর্ড, একটা কম্প্যাক্ট মাদারবোর্ড আসুসের 5B550i। এই মাদারবোর্ডটা ওই যে প্রথম বললাম যে বাংলাদেশে নেই বৃথায়, এটাই শুধু বাইরে থেকে আনতে হয়েছে, কিন্তু এটা কিন্তু ফুল প্রফেশনাল গেমিং মাদারবোর্ড। ঠিক আছে, এটাতে যে আপনার যে স্লটগুলো আছে আপনার সব ওয়াইফাই সহ, বিল্ট ইন সহ, USB 3, HDMI ডিসপ্লে সব পোর্টই আছে এখানে। ঠিক আছে, সো মাদারবোর্ডটা আসলে আমাদের বাংলাদেশে আপাতত নেই। সো ভবিষ্যতে যারা ITX মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে চান, যে একটু কম্প্যাক্ট পিসি, গেমিং পিসি, তারা ভবিষ্যতে হয়তো এটা পাবেন না, এর থেকে আপগ্রেডটা আসবে। এটা ফুল কম্প্যাক্ট একটা মাদারবোর্ড, ফুল গেমিং, প্রফেশনাল গেমিং একটা মাদারবোর্ড। এটাতে আপনি দুটো র্যাম স্লট পাবেন। ঠিক আছে, যাই হোক, এইটাতে আপনার USB 3 পোর্ট আছে, ওয়াইফাই আছে, ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে, মানে A to Z একটা গেমিং মাদারবোর্ডে যা লাগে সব কিছুই এই মাদারবোর্ডে পাবেন। যেহেতু আমরা এই মাদারবোর্ডটা বাংলাদেশে পাইনি, বাইরে থেকে এনেছি, সো এটার প্রাইসটা আসলে পারফেক্টলি বলা যায় না, কিন্তু বাংলাদেশে এটা যখন ছিল এটা 25 to 26,000 মধ্যে ছিল। সো ভবিষ্যতে যারা ITX মাদারবোর্ড দিয়ে পিসি নিতে চান তারা হয়তো এই সিরিজটা পাওয়ার সময় খুব কম, এতে আপগ্রেড 650 এই আপগ্রেড সিরিজটা আসার সম্ভাবনা আছে। সো ঠিক আছে, এই মাদারবোর্ড ছাড়া আমরা আর কি কি কম্পোনেন্ট এই পিসিটাতে ইউজ করতেছি সেটা দেখিয়ে দিই। চলুন, মাদারবোর্ডের সাথে আমরা নিতেছি প্রসেসর হচ্ছে AMD Ryzen 5 এর 5600X এ আপনি কি কি পাচ্ছেন। এটাতে কিন্তু বিল্ট ইন গ্রাফিক্স থাকতেছে না, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 8 কোর প্রসেসর, 12 থ্রেড প্রসেসর এবং 35 MB ক্যাশ মেমোরি প্রসেসর, হ্যাঁ, এবং একটা গেমিং পিসির জন্য খুবই কম্প্যাক্ট Ryzen 5 এর মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা প্রসেসর 5600X। কোর গেমাররা যারা, তারা স্মুথলি এটা ইউজ করে গেমিং তো করতে পারবেনই, তার সাথে আপনি যারা গ্রাফিক্স কাজ করতে চান, এডিটিং প্যানেলে কাজ করতে চান, সব ধরনের কাজ জন্য খুবই স্মুথলি কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই পিসির সাথে আমরা দিচ্ছি Ryzen 5 5600X। এরপর আসেন আমরা এটার সাথে কি কি দিচ্ছি। এসএসডি দিচ্ছি হচ্ছে আমরা স্যামসাং এর SSD 980 NVMe 500GB NVMe, হ্যাঁ, এটার যেটা রিড ডিসপ্লে হচ্ছে 3500 মেগাবাইট। ঠিক আছে, সো এটা তো আমরা 500GB দিচ্ছি, এটা স্যামসাং এর NVMe এবং 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ। ঠিক আছে, তারপর আসেন এর সাথে কি দিচ্ছি আমরা কর্সেয়ারের অফিসিয়াল যে র্যাম, কর্সেয়ারের 16GB ddr4 3200 MHz এর র্যাম। ঠিক আছে, এটা হচ্ছে কর্সেয়ারের 16GB একটা স্টিক দিচ্ছি এটাতে র্যাম। আর কি কি দিচ্ছি, এই যে কাঙ্ক্ষিত জিনিসটা গ্রাফিক্স কার্ড, সেটা হচ্ছে যারা গেমার তারা তো অবভিয়াসলি RTX 3070 Ti কি ধরনের গ্রাফিক্স কার্ড নিশ্চয়ই জানেন। NVIDIA চিপসেটের PNY XLR 8GB 4X Venton 3 ইয়ার্স ওয়ারেন্টি। এটা কিন্তু ইপিক সিরিজের, হ্যাঁ, ইপিক সিরিজ 8GB 3টা কুলিং ফ্যান সহ, মানে জটিল একটা গেমিং এর জন্য খুব কোয়ালিটিফুল একটা গ্রাফিক্স কার্ড, 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকতেছে। এরপর আসেন এর সাথে আমরা কি দিচ্ছি, গ্রাফিক্স কার্ডটার জন্য আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই। এখন বলতে পারেন সব ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করা যাবে, তো এটার মধ্যে একটা বিশদ হচ্ছে এটা হলো SFX সিরিজের, দ্যাটস মিন নর্মাল যে ATX সিরিজ, এটা কিন্তু ATX সিরিজের না, তার থেকে একটু ছোট, কারণ এটা হচ্ছে ক্যাসিংটাতে লাগবে, ছোট ক্যাসিংয়ে এর পাওয়ার সাপ্লাই ছোট, বাট ছোট মরিচে ঝাল বেশি বলা আছে না কথায়, এটার অবস্থা সেটা। এটা হলো V850 কুলার মাস্টারের গ্রাফিক পাওয়ার সাপ্লাই 10 ইয়ার্স ওয়ারেন্টি 80+ গোল্ড সিরিজের। ঠিক আছে, এটা হচ্ছে V850 SFX গোল্ড পাওয়ার সাপ্লাই কুলার মাস্টারের। ঠিক আছে, এর সাথে আসেন প্রসেসর কুলার হিসাবে, CPU কুলার হিসাবে আমরা কোনটা ইউজ করছি, নকচুয়ার NHU9S CPU কুলার। এটার বিশেষত্ব হচ্ছে এটা 92mm এর CPU কুলার। পিসির সিপিইউটাকে বেস্ট কুলিং আউটপুট দেওয়ার জন্য এই CPU কুলারটা ইউজ করতেছি। সো সর্বশেষ যে জিনিসটা, কাঙ্ক্ষিত যে জিনিসটা, এইটা হচ্ছে সেই ক্যাসিং। এটা হচ্ছে আমাদের সেই ক্যাসিং। দেখুন, কেউ ভাবতে পারছেন যে এত ছোট ক্যাসিংয়ে গেমিং ফুল গেমার, যারা ফুল গেমার তাদের জন্য এই ক্যাসিংটা আসলে ধরা যায়। কীভাবে ধরবেন, এটা হচ্ছে কুলার মাস্টারের NR200P ক্যাসিংটা। ঠিক আছে, এটা বিভিন্ন কালারের হয়,
সো ব্ল্যাকটা অ্যাভেলেবেল নেই, ব্লুটা ছিল, আর পার্পলটা পছন্দ হয়েছে। মানে জটিল একটা ক্যাসিং বলা চলে, আপনার কম্প্যাক্ট, এটা ক্যাসিংটাকে বলা ITX ক্যাসিং, নট ATX মানে ফুল টাওয়ার ক্যাসিং না, এটা মিড টাওয়ার না, এটা হলো ITX ক্যাসিং, যেটা ছোট মাদারবোর্ডটার জন্য এটা পারফেক্ট। সো এই ক্যাসিং দিয়ে আপনি আপনার ফুল গেমিং পিসটা ক্যারি করতে পারবেন ইজিলি, একদম ইজিলি। সো গেমারদের জন্য এই পিসটা খুবই একটা পারফেক্ট পিস হিসেবে ধরা যায়। সো আমার ভাইগনা যেটা বললাম, আমার ভাইগনা পিসিটা বানাচ্ছে মূলত সেই পিসটাকে ক্যারি করবে শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও যদি চায় এই পিসটা যাতে সহজে ক্যারি করে নিতে চায়। কারণ দেখতে পাচ্ছেন কত ছোট, এত ছোট গেমিং পিসি যেই দেখবে সে বলবে কীভাবে সম্ভব। আসলে সম্ভব। আপনারা আসুন, এত ছোট দ্যাটস মিন ITX সিরিজের মাদারবোর্ড ক্যাসিং নিয়ে গেমিং পিসি বানালে আপনাদের ক্যারি করতে সহজ হবে। যারা চিন্তা ভাবনা করেন যে আমি কম্প্যাক্টের মধ্যে পিসি বানিয়ে ক্যারি করতে চাই, তাদের জন্য এটা আদর্শ একটা পিসি। সো পিসিটা বানাবো, মামা নিয়ে যাবে। গতকাল রাতে 5টা পর্যন্ত গেমস খেলছে, মামারে ভুলে গেছিল। এখন যে কত রাত পর্যন্ত গেমস খেলে সেটা বলা যাবে না। তো আশা করি এই পিসিটা নিয়ে মামার অভিজ্ঞতাটা ভালো হোক এবং আরও খুব ভালোভাবে ইউজ করুক ইনশাল্লাহ। আশা করি ভালো ইউজ করতে পারবে। সো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সামনে আমাদের আরও নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। আশা করি সেই ভিডিওতে আপনারা দেখবেন। তার আগে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সো ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।